সন্তানকে মা যখন খাওয়ায় সন্তান এই মুহূর্তে খুশি হয়, আর পড়ার জন্য যখন ধমক দেয় তখন সন্তান বেজার হয়। এই বেজার হওয়াটা সন্তানের জন্য উচিত নয়, বা এটা বুঝবে তখন যখন সে বড় কিছু হবে যে এই ধমকটা আমার প্রয়োজন ছিল, তখন সে আলহামদুলিল্লাহ পাঠ করবে। যখন ভালো রেজাল্ট করবে, আল্লাহ তাআলা বান্দাকে বোঝাচ্ছেন যে বান্দা, তোমার রব তোমাকে বানিয়েছেন, তোমার জন্য যাহা প্রয়োজন তোমাকে দান করেছেন, এমন কি তোমার রব তোমাকে দেয় নাই তুমি খুঁজে বের করতে পারবা না। তোমার মুখের দাঁত, তোমার হাতের আঙ্গুল, তোমার চোখের অবস্থা, তোমার স্মৃতির অবস্থা, প্রত্যেকটি তুমি কল্পনা করলে নতুন কিছু তোমার প্রয়োজন এটি কোনোদিন তোমার অনুভব হবে না। পৃথিবীতে যখন বাড়ি থেকে বের হও, একজনের জায়গা যখন দেখো, জমি দেখো, যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান দেখো, মনে সামান্যতম উদয় হয় যদি আমার এটা হতো। রাস্তায় চলতে গিয়ে যখন ভালো একটা খেলোয়াড়কে দেখো, মন চায় খেলোয়াড় হতে, এমনি করে যাই দেখো, কল্পনা জাগে। আল্লাহ তাআলা বলছেন তোমার রব তোমাকে বানিয়েছেন, দেখাও তো তোমার শরীরের দিকে, তোমার আঙ্গুলের দিকে, তোমার আঙ্গুলগুলো ঠিক আছে কিনা, তোমার চোখের পাওয়ারটা ঠিক আছে কিনা, এই আঙ্গুলগুলো বেশি দিলে ভালো হতো নাকি। তোমার রবের কোনো খুঁত তুমি খুঁজে পাবা না। শুধু তাই নয়, তোমার রবের সৃষ্টির দিকে তুমি তাকিয়ে দেখো, সূর্য ঢলে গিয়ে যখন রাত হয়, মন একবার বলে না দিন কেন তুমি চলে গেলা, তুমি না গেলে তো আমি ব্যবসাটা বেশি করতে পারতাম, তুমি ডুবে না গেলে তো, সূর্য ডুবে না গেলে তো আমার চাষাবাদ ভালো হতো, এই সূর্য থাকলে আমার যতক্ষণ থাকে কাজটা শুধু বেশি হবে। না না না, মন একবার কোনোদিন বলল না সূর্য তুমি চলে গেলা। রাত চলে আসলো, রাত এসে গভীর নিদ্রায় বিভোর করে দিয়ে দিল। রাত নির্দিষ্ট সময় শেষ হয়ে আবার সূর্য উদিত হবার পূর্বাভাস শুরু হয়ে গেল। মন একবার বলে না রাত কেন তুমি থাকলা না, আরামের ঘুম কেমন ভেঙে দিলা। এমনি করে তোমার স্রষ্টার সৃষ্টির দিকে তুমি তাকিয়ে দেখো, তোমার রব তোমার জন্য যা কিছু দিয়েছেন সঠিক দিয়েছেন। সুতরাং তোমার চোখের দৃষ্টিতে যা কিছু সামনে আসে তুমি ভেবে নাও বান্দা, তোমার রব তোমাকে তার গোলামি করবার জন্য পৃথিবীতে তোমার প্রয়োজন পূরণ করে দিয়েছেন। আর তোমাকে ডাক দিচ্ছেন বান্দা, দুনিয়ার বুকে তোমার কোলাহল, তোমার ব্যস্ততা, তোমার তৎপরতা, প্রত্যেকটার মূলেই হলো তোমার সুখ। শান্তির জন্য রোদের মধ্যে ছুটে যাচ্ছ, শান্তির কারণে আকাশের বৃষ্টি ভেজা, আকাশ মেঘ মাথায় নিয়ে তুমি সামনের দিকে রওনা হয়েছ। প্রত্যেকটা কর্মের মূলেই হলো তোমার শান্তি। তোমার রব তোমাকে ডাক দিয়ে বলছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। অনেক সহজ কথা বান্দাকে আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি তোমার মায়ের কাছে কিছু যদি চাও, মা তোমাকে যা কিছু দেবে, তোমার কলিজা ভরে যাবে। তোমার স্ত্রীর কাছে কিছু চাও, তোমার চাওয়ার মতো কিছু জিনিস তার কাছে আছে, সে দিলে তোমার কলিজা ঠান্ডা হবে। বন্ধুর কাছে কিছু চাও, বন্ধু তোমাকে কিছু দিয়ে সন্তুষ্ট করবে। তোমার পৃথিবীতে যত আপন জন রয়েছে রে বান্দা, সব চাইতে তোমার আপন হলো তোমার মালিক, যিনি তোমাকে সৃষ্টি করে তোমাকে অক্সিজেন দিয়ে বাঁচায় রেখেছেন, আলো দিয়ে বাঁচিয়ে রেখেছেন, গ্রহ নক্ষত্র নিহারিকা সৌরমণ্ডল সব দৃশ্য তোমাকে দিয়ে
তোমাকে সুখের ঠিকানায় নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিয়েছেন। পৃথিবীর বুকে শান্তির জন্য একবার এই আপনজন আর একবার আর আপনজন, এমনি করে তুমি ছুটাছুটি করছো। তোমার রব তোমাকে বারবার বারবার ডাক দিচ্ছেন, শান্তি চাও বান্দা। ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, তোমার রব ডাকছেন তোমাকে শান্তির দিকে। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, তিনি যাকে চান সেই দিকেই ধাবিত করেন। দুইটা জিনিস, একটা হলো আমরা সুখ চাই, আল্লাহ সুখ দিতে চান। আর দ্বিতীয়টা হলো আল্লাহ যাকে সুখ দিতে চান তাকে সুখের রাস্তায় ধাবিত করেন। তৃতীয়টা হলো বান্দা যদি চায় তাহলে আল্লাহ সেই রাস্তায় দেন। টাকার জন্য কোনোদিন আল্লাহকে বলি না ব্যবসাটা বড় হোক, এটা বলি না, চেষ্টাটা আগে শুরু করি। সুখের কারণে যাহা কিছু করি আগে করি, পরিশেষে সুখ পাই না সেখানে। আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমাকে ডাক দিচ্ছেন তোমার রব। সূর্য যখন ঢলে পড়ে তখন বাড়ির মালিক মুরগিগুলোকে ডাক দেয়, গরুকে ডাক দেয়, ছাগলকে ডাক দেয়। ওই ডাকের একটা ভাষা আমরা জানি, গরুকে কেমনে রাখতে হয়, ছাগলকে কেমনে রাখতে হয়, এটা আমরাও জানি, আমাদের পোষা গরু ছাগলগুলোও জানে। আপনি ডাক দিবেন, তার বিচার আচার নাই। আপনার ডাকে সাড়া না দিলে আপনি 144 জারি করতে পারবেন না, সে পশু। কিন্তু মানুষগুলোকে আল্লাহ বুঝাচ্ছেন বান্দা যার মগজ নাই, বুঝার কোনো ক্ষমতা নাই, কারেন্টে শক খেলে মরবে না বাঁচবে এটি তার জানা নাই, এমন পশুকে তুমি বাড়িতে পুষতেছ যার মালিক তুমি হয়েছ রে বান্দা। তোমার গরুকে ডাকলেও শোনে, ছাগল মুরগিকে ডাকলেও শোনে। শুধু তাই নয়, তোমার কুত্তাটাকেও ডাক দিলে সে একবার ফিরে তাকায়। বান্দা যে সুখের জন্য তুমি পাগল হয়েছ সেই সুখের দিকে তোমার রব তোমাকে ডাক দিচ্ছেন। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। সেটি হলো তোমার রবের দেখানো পথে তোমার সুখ আছে। সত্য বলতে পারো, মিথ্যাও বলতে পারো, হালাল ব্যবসাও করতে পারো, ভেজালও মিশাতে পারো, মেম্বার চেয়ারম্যান হয়ে মানুষের কল্যাণও করতে পারো, মানুষকে বাঁশও দিতে পারো। সব অধিকার তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, তবে বুঝবার ক্ষমতা তোমাকে দিয়েছে। বান্দা প্রতিদিন গরুকে ডাকতেছ, ছাগলকে ডাকতেছ, তোমার কুত্তাটাকে ডাকতেছ, তোমার মনে হয় না যার কোনো জ্ঞান নাই, যার কোনো বিবেক নাই, সে তোমার দিকে তাকায়? তোমাকে এত বিবেক দেওয়া হলো, তোমার রব এত ডাকতেছে, বান্দা শুনতে পাও না? ঘুষ খাইও না, সুদ খাইও না, মদ খাইও না, এটা দেখিও না, এখানে যাইও না। বান্দা ফজর হওয়ার সঙ্গে সঙ্গে কেউ তোমাকে ডাকে না, তোমার আপনজন বন্ধু বান্ধব কেউ তাদের চিৎকার তোমার কানে আসে না। তোমার রব ডাক দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। কানে তোমার আসে কিন্তু ডাক তুমি শোনো না। তুমি কি বুঝো না যেই মুরগি তোমার ঘর ধরে না এর পরিণতি কি হয়? তুমি জানো তোমার পোষা ছাগল ঘর ধরে না, বারবার চলে যায় ঘর থেকে, ওর পরিণতিটা কি ওটা সে জানে, না জানলেও তুমি জানো। বান্দা তোমার পোষা জিনিসগুলো তোমার ডাক শুনে না, তোমার ঘরে ঢুকে না, তোমার আওয়াজ তার কানে পৌঁছায় না।
একদিন, 2 দিন, 3 দিনে বান্দা তাকে তুমি জবাই করে অথবা বিক্রি করে তোমার বাড়ি থেকে আউট করে দাও। বান্দা তুমি শুনে রাখো, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া তুমাআন্নু বিহা والذين هم عن آياتنا غافلون। বান্দা একদিন, 2 দিন, 3 দিন তোমার মুরগিটাকে বাঁধে রাখলে এটা ঘর ধরে। নতুন ছাগলটা কিনে নিয়ে এসেছ, 2-4 দিন বাঁধে রাখলে ঘর ধরে যায়। ভুল করেও মানুষের ঘরে যায় না। ওই উড়ন্ত পাখিগুলো, কবুতরগুলোকে যখন পোষ মানাও তখন ঘর ধরে যায়। বান্দা মাসের পর মাস তাকে বলতে হয় না, বান্দারে ওই যে তোমার কানে জন্মের সময় আজান দেওয়া হয়েছে, প্রতিদিন আজানের ধ্বনি তোমার কানে আসছে রে বান্দা, তোমার কানের ভিতরে পৌঁছায় না। এখনো তুমি তোমার রবের ঘর ধরো না, এখনো তোমার রবের কথাগুলো তোমার কানে ঢোকে না। তোমার চোখ কি আকাশের দিকে তাকায় না? ওই সুন্দর আকাশটা তোমার চোখে পড়ে না? গ্রহ নক্ষত্র নিহারিকা সৌরমণ্ডল প্রতিদিন উঠছে আর ডুবতেছে কার নির্দেশে? এত বিশাল বড় সূর্য, তুমি শুধু না, তোমার দেশ শুধু নয়, তোমার গোটা দুনিয়া শুধু নয়, তার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা কোনোদিন তোমার রবের নির্দেশ অমান্য করলো না। এত বড় সূর্য আল্লাহর নির্দেশ প্রতিদিন মানতেছে। ও যদি একদিন অমান্য করে একটু উপরে চলে যায়, একদিন অমান্য করে 1 ইঞ্চি নিচে চলে আসে, এই পৃথিবীর মানুষগুলো আর মানুষ থাকবে না, এরা জ্বলে ছাই হয়ে যাবে। বান্দা ওই আকাশের দিকে তাকিয়ে কেন তুমি বোঝো না পৃথিবীর কোনো সৃষ্টি তার নির্দেশ অমান্য করে না? বান্দা তোমাকে অনেক ভালোবেসে সুযোগ দিয়েছি রে বান্দা, তোমার রবের সন্তুষ্টি অর্জনের জন্য তার নির্দেশ তুমি পালন করো, তার পোষা হয়ে যাও, তার ঘর ধরো। এতবার তোমাকে শোনানো হয়, তুমি শোনো না। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি। প্রতিদিন সূর্য উদয় হয়, আস্তে আস্তে নাস্তার প্রহরটা পার হয়ে যায়, দ্বীপ্রহরের বেলা গড়িয়ে সন্ধ্যার দিকে চলে যায়, আবার রাত চলে আসে। বান্দা কেন তুমি বোঝো না? তুমি যে সারাদিন ক্লান্ত হয়েছ, তোমার আপনজন বলে না একটু শো, একটু ঘুমাও? না না, তোমার রব বলেছে বান্দা তুমি ক্লান্ত হয়েছ, তোমার ঘুমের প্রয়োজন আছে। বান্দারে সূর্যটাকে আমি ঢেকে দিয়ে দিলাম, রাত দিন তোমাকে দিয়ে দিলাম চাদরের মতো। বান্দা আরামে ঘুমিয়ে যাও, তোমাকে কেউ ফোন দেবে না, কেউ ডিস্টার্ব করবে না। আবার যখন তোমার ক্লান্ত দূর হয়ে গেল, সূর্য আবার উদিত হয়ে গেল। ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, প্রতিদিন এমনি করে তোমার রব তোমাকে একবার মরণ দেয়, একবার জীবন দেয়, এমনি করে পৃথিবীতে দেখার সুযোগ তোমাকে কত যে সূর্য উদিত হয়ে তোমাকে সুযোগ দিয়ে দেওয়া হলো। বান্দা কেন তুমি এটা চিন্তায় নিয়ে আসো না? কেন তোমার রবকে এই জায়গায় খুঁজে পাও না? বান্দা ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি, উপর দিকে তাকাও, বিশাল একটি আকাশ তুমি দেখবা। তোমার জন্য ছাদটা কত মজবুত করে উপরে রেখে দিয়েছেন, খুঁটি ছাড়া। খুঁটি যদি দিত কত যে হোসটা খাইতে, বাড়ির চেনা খুঁটিগুলো তো হোসটা খায়। আল্লাহ বলছেন তোমার জন্য এত উপরে নিয়ে দেওয়া হয়েছে। তুমি যে দামি মানুষ, তুমি যে অনেক দামি মানুষ, এই জন্য যেগুলা বড় বড় প্রাসাদ, রাষ্ট্রীয় প্রাসাদ, এগুলার ছাদগুলো অনেক উঁচা হয়। আল্লাহ বলছেন তুমি জমিনের খলিফা, প্রেসিডেন্ট তোমাকে বানানো হয়েছে। তোমার ছাদটা তোমার রব ঠিক ওইভাবে উঠিয়ে দিয়েছে। তোমার জমিনটাকে এমনভাবে বিছিয়ে দিয়েছেন বান্দা, বেশি দৌড়াইতে হবে না। এক জায়গায় আম গাড়বা, এক জায়গায় জাম গাড়বা, এক জায়গায় লিচু গাড়বা, এক জায়গায় কলা গাড়বা, ওই জায়গায় তেঁতুল গাড়বা। ওই জমিন তোমাকে আপন আপন রস তোমার গাছের মধ্যে দিয়ে দিবে। এই জমিন তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। তোমার সামান্য জমিনে যদি অনেক প্রকার রস বের হয়ে পৃথিবীর মানুষকে সুখ দিতে পারে, ওই জমিন দিয়েও তো তুমি সৃষ্টি হয়েছো। তোমার কাছে অনেক মানুষ সুখ পায় না কেন? যদিও তোমার স্ত্রী ক্ষণিকের জন্য সুখ পায়, তোমার পাশের ঘরের মানুষটা চোখের অশ্রু ঝরায়।
যদিও তোমার ভাই তোমার কাছে সুখ পায়, চাচাতো ভাই তোমার আচরণে রাত ঘুমাতে পারে না, যদি আরেকজন একটু খুশি হয়ে নাস্তা খায়, কিন্তু আরেকজনের আইল ঠেলে আরেকজনের জমি দখল করে তার রাতের পর রাত ঘুম তুমি হারাম করে দিয়েছ। কতবার জমিনের মধ্যে চললা, কত আবাদ দেখলা, কত ফল দেখলা রে বান্দা। ওই জমিন থেকে কত রস উৎপাদিত হয়ে বের হয়ে পৃথিবীর মানুষের সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করলো, সুন্দর পাতা বিশিষ্ট গাছ জন্ম নিয়ে ছায়া দান করলো। ওই মাটি দিয়ে তোমাকে কত সুন্দর করে বানালাম, তুমি যেন ওই মাটির থেকে বেশি রস সরবরাহ করতে পারো। তুমি চোখ দিয়ে তাকিয়ে দেখলে দেখবে এমন মানুষও পৃথিবীতে এসেছিল, একটা মানুষের কারণে গোটা দুনিয়ায় জান্নাতের সুখ হাজির হয়েছে। তুমি শুধু তোমার সন্তানের সুখের জন্য পাগল হয়েছ, শুধু তোমার স্ত্রী তোমার পরিবারের জন্য পাগল হয়েছ না, না, তোমার মতো দুই হাত দুই পা দুই চগলা মানুষ গোটা দুনিয়ার মানুষের কলিজা ঠান্ডা করে দিয়েছে। শুধু তাই নয়, বনের পুরুষরাও তাদেরকে ভয় পেত, এমন বিচারক পৃথিবীতে এসেছিল। সুতরাং তুমি সিদ্ধান্ত গ্রহণ করো মালিক। আকাশে কত সুন্দর ছাদ তুমি দিয়েছ, জমিনটাকে কত সুন্দর করে বানিয়ে দিয়েছ, এই জমিন থেকে কত উৎপাদিত ফসল খেয়ে মানুষ শান্তিতে দিন কাটায়। কয়েকদিন বৃষ্টি না হলে মানুষগুলোর চিৎকার শুরু হয়, ওই জমিনের মধ্যে রস শূন্য হয়ে গেলে মানুষগুলো কষ্ট পায়। বান্দা, ওই জমিন থেকে তুমি সৃষ্টি হয়ে তোমার রস শুকিয়ে শুকিয়ে পাথর হয়ে গেছে রে বান্দা। তোমার কাছ থেকে আর কোনো ফসল হয় না, মানুষ আর সুখ পায় না। সুতরাং তোমার রবের ডাক শুনে একবার রস দিয়ে দাও। শুধু পরিবার নয়, গোটা পৃথিবীর মানুষের কলিজায় তুমি জান্নাতের সুখ ঢেলে দিতে পারবে। তোমার চাহনিতে মানুষ অশ্রুসিক্ত হবে, কলিজা ঠান্ডা হবে, তোমার হাতের পরশে মানুষের দুঃখ চলে যাবে। তুমি জড়িয়ে নিয়ে যখন বুকের মধ্যে জড়িয়ে নিবা, শত কষ্ট দূর হয়ে যাবে। মানুষের দুঃখ খুঁজাবার জন্য শুধু টাকা লাগে না, সুন্দর একটি ব্যবহার, একটি আচরণ, একটি সুন্দর মানুষ হলেই যথেষ্ট। নিজের সন্তান অসুস্থ হলে চোখে পানি চলে আসে, নিজের মা অসুস্থ হলে চোখে পানি চলে আসে, নিজের মা মারা গেলে চোখে পানি আসে। আরেকজনের মা যখন মারা যায়, সন্তান যখন পানিতে পড়ে মারা যায়, তোমার চোখে পানি আসে না কেন? তুমি ওই রকম মানুষ, শুধু নিজের জন্য নও, গোটা দুনিয়ার জন্য তুমি হয়ে যাও। কিয়ামতের ময়দানে মহান রব তোমাকে ডেকে ওই জান্নাতের ঠিকানায় পৌঁছে দিয়ে দেবে। লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা। এবার ইউনিভার্সাল ট্রুথ, তুমি যে সুখের জন্য দৌড়াচ্ছ, জমির দিকে, ক্ষমতার দিকে, টাকার দিকে, ব্যবসার দিকে, ব্যবসাকে বড় করতে হবে, সুদ হোক আর যাই হোক, দোকানটাকে বড় করতে হবে, একজন মহাজন হোক আর 10 জন হোক, কোনো রকম করে নিতে পারলেই হয়ে গেল। মনে রেখো, তুমি সুখের জন্যই দৌড়াচ্ছ। তুমি কি খুশি? ওই তোমার পাশের ভাইয়ের জমিটা তুমি নিয়ে তোমার নামে করে নেবা, তুমি কি খুশি? হ্যাঁ খুশি। খুশি না হলে তো এমন মামলা করতাম না। তুমি কি খুশি? সুদের উপর টাকা নিয়ে তোমার ব্যবসাকে বড় করবে, ধার নিয়ে আর টাকা দিবা না, মহাজনের কাছে লক্ষ লক্ষ টাকার মাল নিয়ে তাকে পারফেক্ট দেখিয়ে দিবে। তুমি কি সন্তুষ্ট? যদি সন্তুষ্ট হও তাহলে মনে রেখো, লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া। তুমি তোমার রবের দেখা হবে, সাক্ষাৎ হবে, হিসাব দিতে হবে, এটি তুমি ভুলে গেছ। ভুলে যাওয়ার কারণে সুদ কি জিনিস, ঘুষ কি জিনিস, অন্যায় কি জিনিস, দখলদারিত্ব কি জিনিস, পরের টাকা আত্মসাৎ করা কি জিনিস, মানুষকে কষ্ট দেওয়া কি জিনিস, এটি তুমি ভুলে গেছ। সব কিছুই শুধু স্বার্থের কারণে করতে গিয়ে তুমি যদি আইলটা কোনো রকম ঠেলতে পারো, জমিটা কোনো রকম দখল করে একটা ঘর উঠিয়ে দিতে পারো, এই তো চলতেছে। খালি আগে ঘরটা উঠায় দেন, তারপর মামলা চলুক, ঘরের আবাদ দিয়ে, ওখানকার আবাদ দিয়ে মামলা চলবে। বুঝো, সব বুঝো। তুমি তোমার মধ্যে যে বুঝ আছে, যে বুঝটা দিয়েছেন তোমার রব,
তুমি ভালোই বুঝো জমিটার আসল মালিককে, ব্যবসা কার টাকায় চলে সব তুমি বুঝো, কার কাছে কত টাকা নিয়েছো, 10 বছর পূর্বে কার চার দোকানে চা খেয়ে দাও নাই, এটা ভালো বুঝো। মিষ্টির দোকানে সেদিন দাঁড়িয়ে আছে, 1 কেজি মিষ্টি নিলাম, মাস্তানের মতো দেখতে, লোকটা যে আসতেছে আমি লক্ষ্য করিনি, কিন্তু মিষ্টির মালিক বুঝতে পেরেছে আর আসার গতি দেখে আসা ঝাটাম দোকানের ভিতর ঢুকে মিষ্টি ওঠায় নিয়ে মুখে দিয়ে ওকে জিজ্ঞাসা করছে, ভাই এইভাবে কথা একটা কথা বলবো না, মিষ্টিটা কি এখানে দেখার জন্য রাখছো নাকি, ঢাকা দিতে পারো নি, মিষ্টি দেখে খাইতে মন চায় না আমার, মিষ্টি দেখা আবার গ্লাসে দেখাবে, আবার খাইতে গেলে আবার কথা বলবে, ও যে জবাব কি দিবে ওর জবাব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই রবের সামনে তোমাকে মিষ্টির জবাবটা দিতে হবে, টাকা ধার নিয়েছো দাও নাই দিতে হবে, ঘুষ খেয়েছো দিতে হবে, সুদ খেয়েছো দিতে হবে, আইল ঠেলেছো দিতে হবে, প্রত্যেকটা হিসাব দিতে হবে। তুমি যাকে ঠকিয়েছো তাকে তুমি ঠকাও নাই, সে তোমাকে ঠকিয়েছে। তোমার জমি আরেকজন দখল করে নিয়েছে দুনিয়ায়, তার জান্নাতের জমি যে তুমি দখল করবা, একটু ধৈর্য ধারণ কর, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জমির বদল জমি দিয়ে দিবেন, কিন্তু সেটা হলো জান্নাতের জমি। সুতরাং তুমি মানুষকে ঠকাচ্ছ, আসলে ঠকাও না, তুমি ঠকে যাচ্ছ। লা ইয়ারজুনা লিকানা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া। তুমি কি খুশি? আইল ঠেলে খুশি, আত্মসাৎ করে খুশি? যদি খুশি হও তাহলে নিশ্চিত রবের সঙ্গে তোমার দেখা হবে। এটা তুমি মনে করো নাই, কিন্তু মনে রেখো তোমার রবের অনেক কাছে তুমি চলে এসেছো, অনেক দূর কাছে চলে এসেছো। কত দূর কাছে চলে এসেছো তুমি জানো না। তোমার মতো কত মানুষ রাস্তায় সামান্য একটা অটো রিকশার ধাক্কায় প্রাণ গেছে, তোমার জানা আছে কি? তোমার মতো অনেক মানুষ গাড়িতে চলেছে আর মায়ের কাছে ফিরে আসতে পারে নাই, জানা আছে কি? তোমার মতো অনেক মানুষ পানিতে নামছে গোসল করার জন্য আর ফিরে আসতে পারে নাই, তোমার জানা আছে কি? তুমি তো সেই একজন মানুষ, আজকে যে বের হয়ে এসেছ রাস্তায়, যে তুমি একটা অটো ধাক্কায় শেষ হয়ে যাবা না, এটি কি তুমি জানো? তুমি কত দূরে চলে এসেছো তোমার রবের, তুমি হিসাব করেছো? যদি তুমি এটা হিসাব না করো, মনে রাখো তোমার অবস্থা কি। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীতে তুমি যা করছো তোমার মন বলতেছে আমি ঠিক করতেছি। তোমার গভীর রাতের মোবাইল ফোন, হ্যাঁ ঠিক আছে। মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছো মিথ্যা অপবাদ দিয়ে, হ্যাঁ ঠিক আছে। সব কিছুই তোমার কাছে ঠিক আছে, এতে তুমি সন্তুষ্ট, এতে তুমি তৃপ্ত। যদি তাই হয় রে বান্দা, তোমার মনের খাতায় স্মৃতির পাতায় মনে কলম দিয়ে তুমি লিখে নাও ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আলা আয়াতিনা গাফিলুন। মনে রেখো তুমি গাফেল হয়ে গেছো। যদি গাফেল হয়ে যাও, গাফেল শব্দটা আরবি, বাংলা হলো অমনোযোগী। তুমি হিসাব নিকাশ করো না, তোমার কাছে এগুলো কোনো পরোয়া নাই। যদি গাফেল হয়ে যাও তাহলে মনে রেখো উলাইকা মাওয়াহুমুন নার। আল্লাহু আকবার। উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। তোমার প্রত্যেকটি ব্যবসা, প্রত্যেকটি আইলঠেলা, প্রত্যেকটি জুলুম, প্রত্যেকটি দুর্নীতি, প্রত্যেকটি ঘুষ, প্রত্যেকটি সুদ, প্রত্যেকটি চোখের খারাপ দৃষ্টি তোমার লিখে রাখা হচ্ছে রে বান্দা। ওই গাফলাতির কারণে তোমার ঠিকানা হলো জাহান্নাম। বিমা কানু ইয়াকসিবুন, যাহা তুমি অর্জন করেছ এর বিনিময়ে তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকিয়ে দেখো একবার আকাশে, একবার জমিনে, কত কীট পতঙ্গ ঘুরছে, গাছে পাখিগুলো উঠতেছে, কত পশু পক্ষী জানোয়ার, এগুলোর কোনো মালিক নাই, রাস্তাঘাটে চলতেছে। ওই পশু পক্ষী, পানির মাছ সব কিছুই খাচ্ছে, খাওয়া তাদের ঠিক আছে। বান্দা এত দামি করে তোমাকে পাঠানো হলো, তোমার জন্য সব খাদ্যগুলো ফ্রিজার করে কাভার দিয়ে, মেহমানকে যেভাবে ঢাকনা দিয়ে খাওয়া নিয়ে যাওয়া হয়, তোমার জন্য উন্মুক্ত খাবার দেওয়া হয় নাই, তোমাকে এইভাবে সাজিয়ে দেওয়া হলো। তারপরেও তুমি কত পাগল, এটি তুমি একবার নিজেকে প্রশ্ন করো। সুতরাং আসুন, দিন শেষে রবের কাছে যেতে হবে, হিসাব দিতে হবে। এই জন্য যেইটুকু সময় আছে যেন মনে করি যে আমি একজনের গোলাম,
তিনি আমাকে প্রত্যেকটি মুহূর্তে পর্যবেক্ষণ করছেন। অনেক ভালোবাসেন তো, এই জন্য আমাকে তিনি পর্যবেক্ষণ করছেন, যার কারণে বারবার বলছেন, বান্দা তুমি কি বলছো আমি শুনছি, আমার শোনার দরকারটা কি? আপনাকে আমি ভালোবাসি না, আপনার সঙ্গে আমার সম্পর্ক নাই, আপনি কোথায় যান কি খান এটা আমার দেখার বিষয় কি? কিন্তু ভালোবাসার মানুষ যখন আপনার সামনে আসে, মা যখন আপনার চেহারার দিকে তাকায়, বাবা খেয়েছ, ঘুম হয়নি, চেহারাটা এমন কেন? আপনার রব প্রতিনিয়ত এই কথাই বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার রব ঘুমায় না তো ঘুমায় না, তন্দ্রাও যায় না, বান্দা তুমি কি করো? প্রত্যেকটি মুহূর্তে পর্যবেক্ষণ করা হচ্ছে। এমপি সাহেব যদি বুঝে আমার চতুর্পাশে পুলিশ আসে, আমাকে ঘেরাও করে আছে, খুশি না বেজার? কথা বলেন, খুশি। আর চোর যদি বুঝে যে পুলিশ এসছে, খুশি বেজার? সুতরাং আল্লাহ বলছেন, আমি ঘুমাই না, আমার তন্দ্রাও যায় না, আমি বান্দার সব কিছু শুনি। যদি সব কিছু শুনি, এই মানুষটা যদি আল্লাহ প্রেমিক হয়, তাহলে তার ভিতরে যে কতটা কলিজা ঠান্ডা হবে। মালিক আমি তোমাকে ডাক দিলাম, তুমি শুনতেছ? মালিক আমার এটা নাই, আমি চাচ্ছি, তুমি শুনতেছ? এটা বিশ্বাস করা হলো ফরজ। সুতরাং আল্লাহ প্রেমিক হয়ে একবার আল্লাহ বুঝায় দিচ্ছেন যে তুমি ডাকছো আমি শুনছি, তুমি কি করতেছো আমি দেখতেছি। তাহলে আমি যদি ভালো কিছু করি, তাহলে আমার হৃদয়টা শান্তিতে ভরে যাবে। আমার রব দেখতেছেন, আমার মালিক শুনতেছেন আমি কি বলছি। সুতরাং আসুন, জীবনের এই শেষ বেলায় যেন আমার আসল মালিককে চিনে একবার যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে চেনবার জন্য যেই ধরনের যোগ্যতা, যেই ধরনের এলেম, যেই ধরনের সুস্থতা প্রয়োজন, আল্লাহ তাআলা যেই ধরনের হায়াত দরকার, আল্লাহ সেইটুকু যেন দান করেন। সবাই বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।